অথবা সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা বেশি বেশি পড়বেন। তারপরে হলো কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, কারণ এই মাসটা কোরআনে কারীম নাজিলের মাস। কোরআনে কারীম নাজিলের মাস। দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবেন, জান্নাত বেশি বেশি চাইবেন, জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবেন। এই চারটা কাজ বেশি বেশি করবেন। আর বিগত জুমাতে যে আলোচনা করা হয়েছে আপনাদের সামনে, রমাদান এটা শুধুমাত্র সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম না, দয়া করে সংযম বজায় রাখবেন। যেমন হিংসা, গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, মানুষের ক্ষতি করা, হক নষ্ট করা, এগুলো থেকে বিরত থাকবেন। তারপরে খাওয়া পানাহার থেকে বিরত থাকবেন। তারপরে যৌন লিপ্সা, রিপু, কাম, লোভ, অহংকার, হিংসা, এগুলো থেকে বিরত থাকবেন। তো এই একটা মাস যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, তাহলে ইনশাল্লাহ 12 মাস আমরা ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। তা না হলে যতই আমরা শুনছি যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটার অনুবাদ করছে আটকায় ফেলায়। অনুবাদ করছে কি? আটকায় ফেলানো আর শৃঙ্খলাবদ্ধ করা এক জিনিস। তা আটকায় ফেলানো বোঝা যায় পুরো ফাড়ক দিয়ে ঘরের ভিতরে কি করে আটকিয়ে রাখে। শয়তান আটকিয়ে রাখলে তাহলে এত শয়তানি কর্মকাণ্ড হয় কিভাবে? হচ্ছে না? খুন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি বন্ধ আছে কোনোটা? এগুলো তো যেই শয়তান করে সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করছে। শিকল দিয়ে বাঁধে না, শৃঙ্খলাবদ্ধ করে। শৃঙ্খলাবদ্ধ মানে হলো শয়তানের কার্য, যতগুলো কাজ আছে সেটাকে সীমিত করা হয়। কি করা হয়? সীমিত করা হয়। কিন্তু শয়তান যে মানব শয়তানে যে রূপান্তরিত হয়ে গেছে, শয়তান দ্বারা পরিচালিত হইতে হইতে, শয়তান দ্বারা পরিচালিত হইতে 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 যেই মানুষটা মানব শয়তানে রূপান্তরিত হয়ে গেছে, তারে তো খোদায় আটকায় না, ঠিক কিনা বলেন? তারা কেউ আটকায়? তাহলে আপনি কিভাবে শয়তান? একজন বলতেছে কয় আমার পরিচিত একটা শয়তানও আটকানো হয় না। কি বলছে? কয় আমার পরিচিত একটা শয়তানও আটকানো হয় না। তার মানে মানব শয়তান যারা আছে তারা কেউ শৃঙ্খলিত হয় নাই। তাদেরকে কেন আটকাবে? তাদেরকে দিছেই দুনিয়াতে পরীক্ষা করার জন্য। আটকায় রাখলে পরীক্ষার রেজাল্ট দিতে পারবে কোথায়? এই জন্য রমাদান কারিমে কি হচ্ছে? হ্যাঁ, আলোচনা করবো। এই জমাই করার ইচ্ছা ছিল, কিন্তু শেষের জমা, আগামী জমায়, পরের জমায় বেশি গুরুত্ব দিয়ে করবো। তারপরে কিছু কিছু বলবো ইনশাআল্লাহ। 40 পর্যন্ত কথা হবে তো শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে এই জন্য যদি কেউ এগুলো দেখে ভ্রমে চলে যান যে রমজান তো শুনছি যে শয়তান আটকাইতে, কাম তো চলতেছে সবই, ব্যবসা বাণিজ্যে কি মজুদদারি চলতেছে, মজুদদারি ইসলামে হারাম, মজুদদারি ইসলামে হারাম। তারপরে কি বলতেছিলাম যে শয়তানি যে কর্মকাণ্ড, এগুলো মানব শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। এই জন্য যদি আমরা রোজাকে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা ভাবি, তাহলে এগুলো বন্ধ হবে না, বন্ধ হবে না। আর যদি রমজানের তর্জমা করি, সংযম, বিরত থাকা, এই কিয়ের থেকে বিরত থাকা, সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা। আমার নলেজে, আমার জ্ঞানে যত কাজকে আমি পাপ হিসেবে জানি একটাও করব না, একটাও করব না। যত কাজকে আমি নেক হিসেবে জানি একটাও ছাড়বো না। তাহলে প্রত্যেক নেকের বদলে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পর্যন্ত বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা একটা প্রচলন আছে, এই প্রচলনটা খোলাফায়ে রাশেদার জামানা থেকেই। সেটা হলো যে রমজান মাসে আমরা কি দেই? যাকাত দেই। অনেকে মনে করে রমজান মাসে মনে যাকাত দেওয়া ফরজ, বিষয়টা এরকম না, এটা ভেঙে দিলাম।
রমজান মাস যাকাত দিই আমরা, তার মানে এই না যে রমজান মাসেই যাকাত দিতে হয়, রমজান মাস ছাড়া যাকাত দেওয়া যায় না, আগে পরে দেওয়া যায় না, বিষয়টা এরকম না। মনে রাখবেন রমাদান এটা স্বতন্ত্র একটা ফরজ ইবাদত, ফরজ ইবাদত। আর ফরজ ইবাদত ওয়াক্ত হলে আদায় করতে হয়, আদায় করাটা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। রমজান মাস ছাড়া আপনি রোজা রাখলে ওটা রমজানের রোজা হবে না, ফরজ রোজা হবে। তবে যাকাত আরেকটা স্বতন্ত্র শক্তিশালী ফরজ ইবাদত, ঠিক না? এটা রমজানেও আদায় করা যায়, রমজানের বাইরেও আদায় করা যায়। এটা পরিষ্কার হলো? এই বিষয়টা পরিষ্কার আপনাদের কাছে? যাকাত স্বতন্ত্র একটা ফরজ ইবাদত, রমজানেও আদায় করা যায়, রমজানের আগে পরেও আদায় করা যায়, কোনো সমস্যা নাই। যার যার মালের হিসাব যদি কেউ রমজান মাস ধরে করেন, আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বা আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ, আমরা রমাদান ধরেই করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো, কোনো সমস্যা নাই। রমজান কারিমের মধ্যে যাকাত আদায় করলে ফজিলত বা সওয়াব বেশি হওয়ার সম্ভাবনা আছে, বেশি হতে পারে। তবে যাকাত একটা আলাদা স্বতন্ত্র ফরজ ইবাদত, রোজা এটাও আলাদা একটা স্বতন্ত্র ফরজ ইবাদত, একটার সাথে আরেকটার তেমন কোনো সম্পর্ক নাই। যেরকম নামাজ একটা স্বতন্ত্র ইবাদত, রোজাও এরকম একটা স্বতন্ত্র ইবাদত, হজও এরকম একটা স্বতন্ত্র ইবাদত। যদি আলহামদুলিল্লাহ হজ রমজানে করার সুযোগ থাকতো, মানুষ হজও করতো, তাই না? হজও হয়তো বা করতো। তো রমাদান কারিমের মধ্যে যাকাত আদায় করলে বিশেষ ঘোষণা হিসাবে তেমন কোনো কিছু নাই। তবে হ্যাঁ, যদি কেউ এটাকে তবিয়ত বানায় নেয়, ফিতরত বানায় নেয়, তবে রমাদানে আদায় করা উত্তম। আর রমজান যেহেতু ইবাদতের মাস, বেশি থেকে বেশি মানুষ আমরা ইবাদত করতে মুখিয়ে থাকি, এই জন্য যাকাতের ইবাদতটা রমজানে করে ফেলবো ইনশাল্লাহ, যদি সুযোগ থাকে। যাকাতের নিয়ম হলো 1 বছর যে কোনো যেই মালের উপর যাকাত আসবে সেই মালের ডিউরেশন, সময়কাল হলো 1 বছর। কয় বছর? 1 বছর, 12 মাস। সেটা চাঁদের মাস হিসাব করবো। কিসের মাস হিসাব করব? চাঁদের মাস হিসাব করব। রমজান হিসাব করলে রমজান টু রমজান, শাবান হিসাব করলে শাবান টু শাবান, মুহররম হিসাব করলে মুহররম টু মুহররম। তো এখন যদি বলি আরবি 12 মাসের নাম কি, বলতে তো পারবো না, বলতে পারবো। এই জন্য ইবাদত করতে হয় আরবি দিনক্ষণ, আরবি মাস, আরবি সময় দেখে, নাকি ইংরেজি বা বাংলা না। ইংরেজি বাংলা দুইটাকে বলা হয় সৌর বৎসর বা সৌরকেন্দ্রিক হিসাব, নাকি? আর আরবি মাস, আরবি বছর, আরবি দিন, আরবি সময়, সেটা হিসাব করা হয় চন্দ্রের হিসাবে। কিসের হিসাবে? চন্দ্রের হিসাবে। সেটা হিসাব করি আমরা সন্তান গর্ভে গেলে। সন্তান গর্ভে গেলে আমরা কিসের হিসাব করি? চাঁদের মাসে হিসাব করি, নাকি? সেখানে যদি আপনি ইংরেজি মাস হিসাব করবেন, দেখবেন যে আপনার সন্তান 7.5 মাসে ভূমিষ্ঠ হয়ে গেছে। তাহলে আর 9 মাস মিলাইতে পারবেন না, 10 মাস 10 দিন তো মিলবেই না। মিলবে? চন্দ্রের মাসে কেন বললাম? চন্দ্রের মাসগুলো ছোট, চন্দ্রের মাসগুলো তুলনামূলক ছোট। এই জন্য দেখবেন আবর্তন হয়। কি হয়? আবর্তন হয়, ঘুরে। যেমন এখন রমাদানটা কি মাসে? মোটামুটি শীতকালীন সময়ে বা শীত গরমের মাঝামাঝি। আগামী রমজান আরো শীতের দিকে আগায় যাবে। আর আস্তে আস্তে আমরা আসছি প্রচন্ড তাপদাহ গরম থেকে এদিকে আসছি না। রমজানটা ঘুরে, কারণ ওইটা সূর্যের হিসাবে চলে আর এটা চন্দ্রের হিসাবে চলে। আচ্ছা, এখন আসেন যাকাতের নেসাব কি? নেসাব এটা হলো পরিমাণ। নেসাব এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ পরিমাণ। আপনি কত টাকার মালিক হলে আপনার উপর যাকাত ফরজ হবে? আপনি কত পরিমাণ সম্পত্তির মালিক হলে আপনার উপর যাকাত ফরজ হবে? এবং সেটা দেওয়ার পদ্ধতি কি, নিয়ম কি, কোন মালের উপর যাকাত দেব, কোন মালের উপর যাকাত দিতে হবে না, এবং কতদিন পর্যন্ত আমার কাছে সম্পত্তিটা স্টেবল অবস্থায়, সাধারণ অবস্থায় থাকলে আমি সেই মালের উপর যাকাত দেব, কতদিন থাকলে দেব না, এবং আমার উপরে যদি সম্পদ থাকে তবুও কেন যাকাত দিতে হবে না, সেই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ সামনের জমায় আলোচনা করব। আজকে কিছু কিছু সূত্রপাত করি ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো যেহেতু মাসলা মাসাইল সংক্রান্ত,
সকলেই গুরুত্ব দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের মুহাসাবা করবেন যে আমার উপর জাকাত আসে কিনা, এটার সাথে মিলাবেন, শুনবেন আর মিলাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সময়কে বলে দিছি 1 বছর। কয় বছর সময়? 1 বছর। এবং সেটার পদ্ধতিও বলে দিছি, আরবি মাস ধরে হিসাব করতে হবে। জুন টু জুন অর্থ বছরে হিসাব করলে হবে না। আমাদের বাংলাদেশে বাজেট অর্থ বছর জুন টু জুন নাকি? আর শিক্ষা বছর কি? জানুয়ারি টু ডিসেম্বর। শিক্ষাবর্ষ না, ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা নেয় না স্যারেরা, আবার জানুয়ারিতে 1 তারিখে বই দিয়ে বই উৎসব করে না। এরকম জাকাতের অর্থ বছর শুরু করতে হবে কি আরবি মাস অনুযায়ী, তবে সেটাতে রমজানই হতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। তাহলে এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে আমাদের কাছে। আচ্ছা, জনসম্মুখে পাবলিকলি মাসলা মাসাইল বলা বড় গুরুত্বপূর্ণ, বড় জটিল বিষয়। কারণ হলো এরা মাসলা যতটুকু বোঝে তার চাইতে মূল ফোকাস দেয় কোন দিকে? হ্যাঁ, মোবাইলের দিকে না, মূল ফোকাস দেয় হলো যে এখানে আমি কোনটা জানি সেটার সাথে কোনটা মিলতেছে। আলহামদুলিল্লাহ পাবলিক ফাংশন নিয়ে কাজ করার কারণে অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনারা, আমি আগেও বলছি যে এখানে ওয়াজ শুনতে আসে সব শ্রোতা, কিন্তু শুনতে আসে না। সব বক্তাও যখন ওয়াজ করে শ্রোতা কি দেয়? নাম্বার দেয়। শ্রোতা কি মনে করছেন বক্তার কাছে কিছু শিখতে আসে? সব মুসল্লি কি হুজুরের কাছে শিখতে আসে? নাম্বার দিতে আসে যে আমি তো জানি এইভাবে, হুজুর ঠিক কোনটা কয়। এই জন্য তো অনেকে দেখেন না, বয়ান চলতেছে, সে যেটা জানে আমি বয়ান করতেছি, সে ওটা তুলে ধরে আমাকে যে আমি তো এরকম শুনছি। মূল বিষয়টা হলো ভাই, আমাদের শুনতে হবে আনুগত্যের নিয়তে, কারণ এগুলো মাসলা মাসাইল, এগুলো আদি যেভাবে আসছে ওভাবেই বর্ণনা করতে হবে। এখন কোনোটা যদি আমি নাও মানি, সেটা আমাকে বলতে হবে এই মিম্বার থেকে। এটা জানেন কত গুরুত্বপূর্ণ বিষয়? কথার কথা, আমি পান খাই, কি খাই? পান খাই। কি খাই ভাই? পান খাই। কি দিয়ে খাই? জর্দা দিয়ে খাই। মাশাআল্লাহ। তাম্বুল কেশরী জর্দা দিয়ে কি খাই? পান খাই। রতন জর্দা দিয়ে পান খাই, হেনাপাতি আর কি কি আছে, পান খাই। বেশ ভালো কথা। সেই জর্দাকে আমি হুজুর খাই বলে ব্যক্তি জীবনে খাই, মিম্বারে বসে তো খাই না। আমি হুজুর সেই জর্দা দিয়ে পান খাই বলে এই মিম্বারে বসে সেই জর্দাকে হালাল করার কোনো সুযোগ আমার কাছে নাই। এটা হলো মিম্বারের আমানত। তা না হলে খায়া এক গুনাহ করছি, হালাল করতে গিয়ে যেই গুনাহ করব সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এটাই সত্য। আমি যেন আমার স্থানকে ফালইয়াতাবাওয়া মাকআদহু মিনান নার, আমি যেন এখান থেকে আমি আমার জাহান্নামকে রচনা করব। ঠিক কিনা বলেন? এটা কি করব? আমি পান খাই রতন জর্দা দিয়ে, তাম্বুল জর্দা দিয়া, সেটা আমার কাছে কি গুনাহের কাজ। এটাকে এখানে আমি খাই বলে, আমি হুজুর খাই বলে সেটাকে হালাল করার কোনো সুযোগ নাই। আমি কি করি? আরো ইসলামের ছোটখাটো আমলগুলোকে ছেড়ে দিই, কিন্তু এখানে বসে সেই ছেড়ে দেওয়ার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গাটা ভিন্ন, দায়িত্বশীলতার জায়গা। এটা মিম্বারে নববী, মিম্বারে নববীর প্রতিনিধিত্বকারী মিম্বার। এটা সরাসরি এই মিম্বার প্রতিনিধিত্ব করতেছে মসজিদে হারামের মিম্বার, এই মিম্বারের প্রতিনিধিত্ব করতেছে মসজিদে নববীর মিম্বার, এই মিম্বারকে প্রতিনিধিত্ব করতেছে মসজিদুল আকসার মিম্বার, যেগুলো শিয়ারে ইসলাম। এখানে এদিক সেদিক করার কোনো সুযোগ। এখন যে জানে সে তো এদিক সেদিক করবে না, কিন্তু যে জানে না, যতটুকু জানে সে তো সেভাবেই বর্ণনা করবে। এই জন্য পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। পার্থক্য ধরা পড়লে মন খারাপ করা যাবে না, চোখ বড় করা যাবে না, শুনতে হবে, বুঝতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, এটার সময় 1 বছর, সময় 1 বছর, এবং এটার নেশাব পরিমাণ হতে হবে বর্তমান বাজার অনুযায়ী। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ আপনি যদি স্বর্ণের কাছে জিগান, সে জিগাবো স্বর্ণ কিনবেন না বেচবেন, জিগাবো না কি? তার কাছে কেনার এক দাম, বিক্রির আরেক দাম। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মান অনুযায়ী
7.5 তোলা বা ভরি, তোলা আর ভরি এক না, গ্রাম তো এক না, কয় গ্রামে? প্রায় 10 গ্রামের এক না, ভরি অনেক, তোলা এক না, তোলা 6 টাকা, এগুলো আসলেই পার্থক্য আছে। পার্থক্য কি? যেমন মনে করেন যে এগুলো গণনা হিসাবে, যেমন এই যে আমরা ডিসিমাল হিসাব করি না, ডিসিমালটা আধুনিক বা স্ট্যান্ডার্ড, আধুনিক না স্ট্যান্ডার্ড, এটা ব্রিটিশ গণনা পদ্ধতি। কিন্তু এটার পরিমাণ এক এক জায়গায় দেখবেন বিঘার পরিমাণ এক একটা, কিন্তু শতকের পরিমাণ সব জায়গায় এক আছে, শতাংশ যেটা। তাহলে আমরা একক ধরবো ভরি, কি ধরবো? ভরি, কি ধরবো? ভরি। ভরি তো স্বর্ণের মাপ অনুযায়ী সারা বিশ্বে একই নাকি? আচ্ছা, গ্রামও ধরবো না, তোলাও ধরবো না, 6 টাকাও ধরবো না, ভরি। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ টাকা, সমপরিমাণ টাকার মালিক যদি আপনি হয়ে থাকেন এবং সেই পরিমাণ সম্পত্তি যদি আপনার কাছে 1 বছর পর্যন্ত অবস্থান করে, কয় বছর? 1 বছর পর্যন্ত অবস্থান করে, তাহলে আপনি সাহেবে নেসাব বা যাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তি। এখন আসেন, 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম আকাশ জমিন পার্থক্য না? তাহলে কম কোনটা ধরবো আমরা? কম কোনটা ধরবো? যেটা কম থাকে। ইসলামের নেসাবের নিয়ম হলো যেটা কম থাকে। এক সময় সমান ছিল, এক সময় কি ছিল? সমান ছিল। এক সময় গম আর জবের দাম সমান ছিল না, জবের দাম কম ছিল, গমের দাম বেশি ছিল। এখন তো জবের দাম বেশি, গমের দাম কম, ঠিক না? এক সময় কিশমিশ আর খেজুরের দাম সমান ছিল, এরকম ছিল পৃথিবীতে। আমরা বাংলাদেশেই কত কিছু দেখছি না? কিন্তু এখন অনেক বৈপরীত্য হয়ে গেছে। এই জন্য ফুকাহায়ে কেরাম নির্ধারণ করছে আকাল্লে নেসাব, যেটা সবচাইতে দাম কম। যেমন 52.5 তোলা রূপার দাম 7.5 তোলা স্বর্ণের চাইতে, 7.5 ভরি স্বর্ণের চাইতে অনেক কম। সুতরাং আমরা রূপাকে নেসাব হিসেবে ধরবো যে এই রূপার এখন বর্তমান বাজার অনুযায়ী দাম কত। সেটা উত্তম রূপা হতে পারে, কোনো সমস্যা নাই, উত্তম রূপা হতে পারে, চাঁদি রূপা হতে পারে, ভালো মানের রূপা হতে পারে। সেটা নির্ধারণ করবে মেজার হিসাবে, পরিমাণ হিসাবে, যে এটার দাম বর্তমান বাজার অনুযায়ী কত। সেই বাজার অনুযায়ী হিসাব করে আমরা বলবো যে এই টাকা, এই সম্পত্তি, এই ব্যবহৃত এই আসবাবের উপর এই যাকাত আসবে কি আসবে না, সেটা ইনশাল্লাহ আমরা ব্যক্তি ব্যক্তি হিসাবে জেনে নেব। কারণ এটা এখানে আমভাবে বলে দেওয়া হইল, এক একজনের অবস্থা এক এক রকম, এক একজনের অবস্থা এক এক রকম। কারো ধরেন স্বর্ণ আছে 20 ভরি ব্যাংকের ভোল্টে, কিন্তু তারও যাকাত আসতে নাও পারে, তারও যাকাত আসতে নাও পারে। কারণ মাসআলা ব্যক্তির উপর প্রয়োগ হয়, আর ব্যক্তি ব্যক্তি অবস্থা কি হয়, ভিন্ন হয়ে থাকে। শেষ করে দেব, কেন আসবে না? কারণ তার ঋণ আছে 100 ভরি সমপরিমাণ, ঋণ আছে 100 ভরি সমপরিমাণ। অথবা কোনো ব্যক্তির টাকা আছে অনেক, সম্পত্তি, দৃশ্যমান সম্পত্তি অনেক, কিন্তু তার সেই সম্পত্তির চাইতে কয়েক গুণ বেশি কি আছে, ঋণ আছে। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে যাকাত আসে না, যাকাত আসে না। এই জন্য মাসলা মাসাইল অনেক বিস্তৃত। এগুলো সবচাইতে উত্তম পদ্ধতি হলো আমার নিজের কি অবস্থা, আমার নিজের কি হালত, আম আলোচনা হবে, আম আলোচনা হবে আমল করার জন্য। আমার নিজের কি হালত, ব্যক্তিগত একান্ত হালতকে উপস্থাপন করে ফকি কোনো বিজ্ঞ স্কলারের কাছ থেকে জেনে নেওয়াটা হলো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি। টাকা কালেকশন করবেন আপনারা।